রাশা আপু, তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাদের বাসায় আসবে, কিন্তু তুমি যদি না আসো তাহলে কালকে তোমার বিয়ে হয়ে যাবে। কিন্তু আমি কোনো প্রমিস করিনি এখনো। করেছে গাইস, মিথ্যা কথা বলা মহাপাপ, আমরা সবাই জানি। আচ্ছা আমি ট্রাই করব প্রমিসটা রাখতে। ট্রাই না, পুরোপুরি ট্রাই করতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ কালকে আমরা রাফিদের বাসায় যাব। সুবহানাল্লাহ। ইয়ে! তোমার কি খুশি লাগছে? হ্যাঁ, অনেক বেশি। এখন কালকার ভিডিও কাল যখন আসবে তখন। আসসালামু আলাইকুম। তা এখন আমি কালকে রাফিকে প্রমিস করেছিলাম যে আমরা আজকে রাফিদের বাসায় যাব। তো এখন আমরা রাফিদের বাসায় যাব, আমাদের প্রমিস রাখতে যাচ্ছি আমরা। আম্মু রাফির জন্য এই যে বাদাম পাপড়ি বানিয়েছে, এটা নিয়ে যাচ্ছি আমরা রাফির জন্য। তো আমরা এখন রাফিদের বাসার নিচে চলে এসেছি, একদম অন্ধকার। ওকে যে একটু সারপ্রাইজ করব। আচ্ছা এখন রাফি খুশি? এই যে রাফি, তোমার প্রমিস আমরা রাখছি, তুমি এখন খুশি? না, আমি চাইছিলাম তুমি যাতে না হয়ে যাতে বিয়ে হয়ে যায়, কিন্তু তোমার এই আশা এখন থাকবে, বিয়ে হবে না গাইস। আমি রাফির জন্য যে বাদাম পাপড়িটা নিয়ে এসেছিলাম, এইটা ওকে টেস্ট করতে বলতেছিলাম, আর ও টেস্ট করেছিল, ওর কাছে খুবই ভালো লেগেছিল। ওর রিয়েকশন দেখলেই বোঝা যাচ্ছে ওর মিষ্টি জিনিস খুব পছন্দ, তো এইটা ওর খুব ভালো লেগেছিল। আর আন্টিও টেস্ট করে বললো ওনার কাছেও খুব ভালো লেগেছে। এইটার রেসিপি আমি খুব তাড়াতাড়ি শর্টসে শেয়ার করব। আর এইখানে আমরা বসে বসে দুষ্টামি করতেছিলাম। চলে আসছি আমরা, যেহেতু আমি আমার এটার জন্য আমি অনেক খুশি। তারপর আমার বোন আমাকে নিয়ে কিছু স্ন্যাপ নিচ্ছিল, আর স্ন্যাপ নেওয়ার টাইমে আমি দুষ্টামি করব না, এরকম কি হয়। আর মসজিদটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল। দেন আমার ছোটো বোন আম্মুকে নিয়েও একটা ক্লিপস নিয়ে নিল। দেন আমরা বার্গার খেতে নিয়েছিলাম, আন্টি আমাদের জন্য বার্গার নিয়ে আসছিল, আর আমরা শান্তি মতো বসে বসে বার্গার খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আমার আম্মুকে দেখতে অনেক কিউট লাগতেছিল, মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবো। আন্টি আমাদের জন্য আলুর চপ আর পুরি এই সবের ব্যবস্থা করেছিল। আসলে সন্ধ্যায় না এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। তারপর আমরা সবাই মিলে আলুর চপ পুরি খাওয়া শেষ করে আবার বাদাম খাচ্ছিলাম, মানে আমরা একদম খাওয়ার উপরেই ছিল। আন্টি আমাদের জন্য খুবই মজার চা বানিয়েছিল, এই চাটা আসলে অসম্ভব মজার হয়েছিল। আমি খুব একটা চা খেতে পছন্দ করি না, বাট আড্ডা দিতে দিতে এরকম সন্ধ্যার টাইমে চা খেতে মাঝে মাঝে খুবই ভালো লাগে। আমরা সবাই মিলে খুব ভালো একটা সময় কাটিয়েছি, খেলাধুলা করেছি, আড্ডা দিয়েছি, একসাথে খাবার খেয়েছি। এই জিনিসগুলো খুবই মজার ছিল। আজকে এই দিনটা এর জন্য আমাদের খুবই ভালো লেগেছে। আর আশা করি ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।